এটা হলো আমার ছেলে তার স্কুলের লাস্ট দিনের ভিডিও। अभिक, अलंकार, आधिरा, जिया, देविका, शोभित। এখন সে জুনিয়র কেজিতে পড়ে আর বলে আমি কিন্তু জুনিয়র কেজির বয়, অনেক বিগ। ভাবলেও অবাক লাগে এই একটা বছর কি করে কেটে গেল, আর এই একটা বছরের মধ্যে আমরা আবার 3 থেকে 4 জন হয়ে গেলাম। এখন যে ক্লিপটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই দিনের যেদিন আমরা স্পর্শ স্কুলে ইন্টারভিউর জন্য গেছিলাম। তখন কিন্তু একদমই ভাবিনি যে এই স্কুলে আমরা ওকে অ্যাডমিশন করাবো। সেটা অনেকগুলো কারণ অবশ্য ছিল, তবুও গেছিলাম যে চলো দেখা যাক কি হয়। ড্রেস করেছো? ড্রেস করো। আমরা কোথায় যাচ্ছি বাবা? শোনা, আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ, নিউ স্কুলে যাচ্ছ? চলো। কোথায় যাচ্ছি আমরা? কোথায় যাচ্ছি? নিউ স্কুলে যাচ্ছি। তুমি সেখানে পড়াশোনা করবে? আর এখন যে ক্লিপটা দেখতে পাচ্ছ এটা সেদিন ছিল যেদিন ওকে অ্যাডমিশন করাতে আমরা গেছিলাম। ওর বাবা ছিল অফিসে, ওখান থেকে ওর যাওয়ার কথা ছিল, আর আমি আর স্পর্শ ঘর থেকে গেছিলাম। 1 বছর আগের কথা, তখন আমার ছেলেটা কত ছোট্ট ছিল, কথাগুলো কিরকম ছিল। ছেলের ব্যাপারে বিশেষ করে এই স্কুল মানে কোন স্কুলে দেব কিংবা কোন বয়সে স্কুলে দেব এরকম টাইপের সিদ্ধান্তগুলো সচরাচর আমিই নিয়ে থাকি, আর ওর বাবা আমাকে সবসময়ই সাপোর্ট করে। এই স্কুলে অ্যাডমিশন নিয়ে আমি ঠিক করেছিলাম যে এখানে স্পর্শকে দেব। তবে অনেক মনের মধ্যে ভয় ছিল, কনফিউশন ছিল, অনেক কিছুই ছিল, কারণ স্কুলটা তো অনায়াসে খুবই ভালো, তবে আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে। আর এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা ছিল ওর স্কুলে যাওয়ার ফার্স্ট দিন। তখন আমি অবশ্য গাড়ি চালাতে জানতাম না। আমি আর স্পর্শ দুজন মিলে ওলা করে গেছিলাম, আর ফেরার সময় ট্রেনে করে ফিরেছিলাম। স্কুল থেকে বেরিয়ে স্পর্শ ঘুমিয়ে গেছিল, কোলে করে অটো থেকে নেমে স্টেশনে গেলাম। ট্রেনেও ঘুমিয়েছিল। তারপর ট্রেন থেকে নেমে আবার কোলে করে অটো স্ট্যান্ড পর্যন্ত এসে অটো ধরে বাড়ি পৌঁছেছিলাম। এই স্কুলটাতে স্পর্শকে অ্যাডমিশন করিয়ে এতটাই টেনশনে ছিলাম, ওর স্কুল যাওয়া আগে পর্যন্ত মানে যাওয়ার দিন পর্যন্ত বা যাওয়া অনেক দিন পর্যন্ত গেছে, তখনও টেনশনে ছিলাম যে ঠিক করলাম কিনা, ঠিক ডিসিশন নিলাম কিনা, যেহেতু অনেকটা দূর, কিসে যাবে কিসে আসবে সব কিছু মিলিয়ে এত কনফিউশন, এত টেনশন, এত প্রেশার ছিল যে ওর কষ্ট হয়ে যাবে কিনা বা সব কিছু ঠিক হবে কিনা। তো আলটিমেটলি যাই হোক আমরা সেট হয়ে গেছি। ওকে এই স্কুলে দিয়ে ওর কথা ভেবেই কোনো রকম ভয় না পেয়ে গাড়ি নিয়ে বেরানো, আমার গাড়ি চালানো মানে অনেকটা বড়ই একটা ডিসিশনও নিয়েছিলাম। অনেক কিছু করেছি যেগুলো করা উচিত নয় অবশ্যই এখন জানি, কিন্তু তখন অনেক কিছু করে ফেলেছি আর কি ছেলের জন্য। তো যাই হোক সব কিছু ভালো হয়েছে, ভালো সব কিছু হয়ে গেছে। আর তার মধ্যে আমার ছেলে 1 বছর কাটিয়েও ফেললো স্কুলে। তো যাই হোক এইভাবে ও চলতে থাকুক। মা তো ওর সারাক্ষণ পাশে আছে, মা বাবা দুজনে। ভগবান ওকে অনেক ভালো রাখুক, মানসিকভাবে সুস্থ রাখুক, এটাই চাইবো। তো যাই হোক পৃথিবীর সমস্ত বাচ্চাই ভালো থাকুক, মানসিকভাবে সুস্থ থাকুক। তো চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। একটা ছোট্ট ক্লিপ নিয়ে আমাদের মেমোরিগুলোকে তুলে ধরলাম। তো চলো বাই।